আমার ছেলেরা শুধু বলে কি, আম্মা তুমি তো শুধু গোলাপ ফুল মিষ্টি করে বানাও, চিনি দিয়ে ভিজাও, তারপরে দুধ দিয়ে ভিজাও, একদিন একটু ঝাল ঝাল করে বানাও। তাই যেই কথা সেই কাজ। লাউয়ের খোসা আর ফেললাম না, লাউ রান্না করে খালাম, আর খোসা আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে ব্লেন্ডারে লিকুইড করে নিলাম। ঝাল ঝাল পিঠে বানাবো তো, তাই কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে। এদিকে পালং শাকও সেমভাবে সিদ্ধ করে নিলাম, নিয়ে ব্লেন্ডারে লিকুইড করে নিলাম। ছেলেপিলে মোটে শাকসবজি খেতে চায় না। লবণ কিন্তু দিছি। এবার লাল শাকের লিকুইডটা আমি গোলমরিচ দিয়ে আর আটা দিয়ে খামির তৈরি করে নেব। শাকসবজি আবার খাবি নে? আমার সাথে চালাকি করে তোরা পারবি? গোলাপ ফুল পিঠে খেতে চাইছিস না? এইবার সুন্দর করে গোলাপ ফুল পিঠে বানাই খাওয়াবো। বুঝতেই পারবি না যে তোদের আমি শাকসবজি খাওয়াচ্ছি। ওই একইভাবে লাউয়ের খোসা দিয়ে গোলমরিচ দিয়ে আটা দিয়ে আমি খামিরটা তৈরি করে নেব। লাউয়ের খোসা, তারপরে এই শাক, লাল শাক সিদ্ধ করার সময় যেটুকু পানি দিয়েছিলাম ওইটুকুই পানি দিছি, আর একটুও পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে খামির নরম হয়ে যাবে। এদিকে আবার একটু সাদা খামির করে নিচ্ছি। ঘি কিন্তু আমি দেখাই নিয়ে গেলাম না, ঘি দিয়ে আমি এই 3 রকম খামির ময়ান করে নিয়েছি, তাহলে পিঠেটা খাতে আবার স্বাদ হবে। শুধু দেখতে ভালো হলে তো আর হবে না, খাতেও স্বাদ বানানো লাগবে। এইবার 3 রকম খামির দিয়ে 3টি রুটি বানাই নিলাম। গোলাপ ফুল পিঠে বানাবো তো, তাই একটা স্টিলের গিলাস দিয়ে তাই গোল গোল শেপ করে কেটে নিলাম। আর কোন সবজির খামির দিয়ে যে আমি গোলাপ ফুলের পাতা বানাচ্ছি সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি তাদের আবার একটু বলতেছি। ওই যে লাউয়ের খোসা সিদ্ধ করে যে খামিরটা আমি বানাইছিলাম না, ওইটা আমি পাতা করার জন্য বানাইছিলাম। গোলাপ ফুলের সেম পাতা তো আমি বানাতে পারিনি, তাই যা পারিছি তাই বানালাম। কেমন হয়েছে বন্ধুরা বলার দরকার নেই, তাহলে আমার আবার মন খারাপ হয়ে যাবে। এইবার গোলাপ ফুল বানাবো, তার জন্য 3টি পার্ট নিয়ে নিছি, পরপর 3টি পার্ট সাজায় নিছি। আর কিভাবে কাটলাম সেটা তো দেখতে পেলেন। এইবার মধ্যিখান বরাবর একটুখান পানি লাগাই নিলাম, যেন আটকি বসে থাকে, ছাড়াই না যায়। আসলে গোলাপ ফুল পিঠে অনেকেই বানাতে পারে। যারা এই পিঠে বানাতে পারেন তাদের আর কষ্ট করে আমার এই ভিডিও দেখার দরকার নেই। আর যারা পারেন না, যদি ইচ্ছা হয় শিখার, তাহলে বানা দেখতে পারেন। আর দেখি যদি শিখে নিতে পারেন তাহলে বসে থেকেন না, একদিন একটু ট্রাই করে দেখতে পারেন, খাতে কিন্তু খারাপ লাগে না। আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, তা অনেক রকম সবজি সিদ্ধ করে এইভাবে খামির তৈরি করে গোলাপ ফুল অথবা রুটি পরোটা ভেজেও খাওয়াতে পারেন। ফুল আর পাতা বানাই যে দোকান খামির ছিল, 3 রকম খামির একসাথে বানাই আবার খানিকটা ফুল বানাই নিলাম। কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে এইবার ভাজা শুরু করলাম। মুসমুসি করে ভাজতে হবে, খুবই মজা লাগবে। গোলমরিচ দিছি না, আবার তাতে ঘি দিয়েও ময়ান করে নিয়েছি। এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। ঠিক এরম করে মুসমুসি করে ভেজে নিছি। ফুলগুলো একটু পাট পাট দেওয়া থাকে তো, তাই একটু ভাজতে দেরি হয়, কিন্তু পাতা ভাজতে মোটেও দেরি হবে না। পাতলা পাতলা করা তো, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পাতা। ফুল বানাই কাটসাট করে একটুখানি খামির ছিল, সেই খামির দিয়ে আবার সিম্পল বানাই ভাজি নিলাম। আমি আবার ভালো করে সাজাতে পারিনি, তাও চেষ্টা করলাম, কিরাম হয়েছে আমি জানি না।